নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব মধ্যযুগের ভারতীয় ইতিহাসের কয়েকটি প্রশ্ন উত্তর। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, মধ্যযুগীয় ভারতের সূচনা কোন সময় থেকে ধরা হয়? উত্তর হবে অষ্টম শতাব্দী পাল সাম্রাজ্যের উত্থান থেকে 18 শতাব্দী মুঘল সাম্রাজ্যের পতন পর্যন্ত। 2 নম্বর প্রশ্ন, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে কুতুবউদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 3, খিলজি বংশের বিখ্যাত শাসক কে ছিলেন? উত্তর হবে আলাউদ্দিন খিলজি। প্রশ্ন নম্বর 4, আলাউদ্দিন খিলজির বিখ্যাত বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? উত্তর হবে নিজেই আলাউদ্দিন খিলজি। প্রশ্ন নম্বর 5, তুগলক বংশের মধ্যে কে পাগল সম্রাট নামে পরিচিত ছিলেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। প্রশ্ন নম্বর 6, ফার্সি ভাষা ভারতের সরকারি ভাষা কবে হয়েছিল? উত্তর হবে দিল্লি সালতানাতের সময়ে। প্রশ্ন নম্বর 7, প্রথমবার দাক্ষিণাত্য অভিযানে কে গিয়েছিলেন? উত্তর হবে আলাউদ্দিন খিলজি। প্রশ্ন নম্বর 8, ইলতুৎমিশ কিসের জন্য বিখ্যাত? উত্তর হবে দিল্লি সালতানাতকে সুসংগঠিত করা এবং কুতুব নির্মাণ সমাপ্ত করা। প্রশ্ন নম্বর 9, শেরশাহ সূরির প্রকৃত নাম কি? উত্তর হবে ফারিদ খান। প্রশ্ন নম্বর 10, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কার কৃতিত্ব? উত্তর হবে শেরশাহ সূরি।